এত কষ্ট করে পরীক্ষা দিলাম, মার্কস কত পেলাম তা বললেন না। কোথায়? বলেছি তো। সেটা তো মুরব্বীদের বলেছেন, আমি কত মার্কস পেলাম তা তো বলেননি। কিছু কিছু পরীক্ষা আছে পাশ করলে ফুল মার্কস, এর মানে আপনি ফুল মার্কস পেয়েছেন। আর যদি এক কম পেতেন তাহলে ফেল। তার মানে আমি ফুল মার্কস পেয়েছি? আচ্ছা বলুন তো, আমি ছাড়া আর কতজনকে এই ফর্ম পূরণ করতে দিয়েছেন? আপনি প্রথম। ইনফ্যাক্ট আমি বিয়ে করতে চাচ্ছিলাম না, মা বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল। আর মা যখন বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল তখন আমি এই ফর্মের আইডিয়াটা বের করলাম যে ফুল মার্কস পাবে আমি তাকে বিয়ে করব। মজার ব্যাপার কি জানেন, আমারও এখন বিয়ের কোনো ইচ্ছা ছিল না। তাহলে দেখা করলেন যে? আর কোনো অপশন ছিল না। ও আমি কি তাহলে অপশন? অপশন তো সেই, যাকে দরকারে গ্রহণ করা হয়, অদরকারে বাতিল। কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে আপনি আমার নিয়তি, গ্রহণ বা বাতিলের বৃত্তের বাইরে। আচ্ছা আপনি কি সমরেশ মজুমদারের বই পড়েন? মাঝে মাঝে পড়া হয়। বাহ, কোন কোন বইটা আপনার পছন্দের বলেন? মা চাইছে বিয়েটা ধুমধাম করে হোক, কিন্তু আমি চাই না। আপনি? আমিও চাই না, এত ধুমধাম করে বিয়ে করার কিছু নাই, ঘরোয়াভাবে হলেই ভালো। এই প্রোগ্রাম করে যে টাকাটা খরচ হবে তা দিয়ে সুবিধা বঞ্চিত মানুষদের খাওয়ানো যেতে পারে। নাইস, গুড আইডিয়া। এখন মনে হচ্ছে আমি ভুল মানুষকে বাছাই করিনি। কিন্তু আমি না একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলো। সরি, বলেন। ওকে, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। বাট তোমার মুখে আপনি শুনতে আমার ভালো লাগে। আহা, পুরুষ মানুষ। না, তুমি চাইলে তুমিও তুমি করে বলতে পারো। আমার আপনিই ভালো। হাই রে বেচারি। বাই দ্য ওয়ে, কি যেন ভাবছিলে? ফর্মে লেখা ছিল আপনার 16টা গার্লফ্রেন্ড ছিল। এতগুলা গার্লফ্রেন্ড বদলানোর কারণটা কি? এই গার্লফ্রেন্ড ব্যাপারটা হচ্ছে একটা প্যারা, মানে আমি নিতেই পারি না, আমার সাফোকেশন হয়। আর এই প্যারা যদি আমি আপনাকে দিই? না না, তুমি এমন করবে না, তুমি যথেষ্ট ম্যাচিওর। আই থিঙ্ক তুমি সব কিছু করবে না আসলে। ওসব তুমি জানো, বলেছিলাম যে আমার বিয়ে করারই কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তোমাকে দেখার পর মনে হলো বিয়ে বিষয়টা খারাপ না। লেটস সি, বিয়েটা আগে হোক। হবে তো, 3 দিন পর বিয়ে। বাবা তো পারলে আজকে আমাকে বিয়ে দিয়ে দেয়, তারপর গ্রামে চলে যায়। তার নাকি এখানে মন টিকছে না। 3 দিন পর নতুন জীবন, অন্য এক জীবন। কি অদ্ভুত, তাই না? তা তো বটেই, কিন্তু আজকে আমি আমার জীবনের সেরা উপহারটা তোমাকে দিব। সেটা কি? আমি নিজেই।